হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, আজকে একটি কাজের খবর নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আপনারা আপনাদের নিজের এলাকায় এই কাজটি করতে পারবেন। এটি অনলাইনের মাধ্যমে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন এবং এর মোট শূন্যপদ হচ্ছে 6525। ওকে, তো কোন কাজের কথা বলছি তো একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ চলছে। এখন আবেদন করতে পারেন এখনই। তো এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল লিঙ্ক আছে সেটা আমি বা যেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, তো এখন তোমরা কীভাবে আবেদন করবেন বা কী কী ডকুমেন্টস লাগবে এবং এর বয়স সীমা কত দূর এবং আপনাদের মাইনেও বা কত পাবেন, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে রিকোয়ারমেন্ট ছাড়া হয়েছে বা যে কাজের খবর দেওয়া হয়েছে, সেখানে কোন কোন পদের জন্য কর্মী নেওয়া হবে তো সেখানে একটু দেখে নিন। অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং অ্যাকাউন্টস ক্লার্কার। তারপর হচ্ছে ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং পিয়ন, অতিরিক্ত হিসাব রক্ষক এবং সহকারী ক্যাশিয়ার, জেলা তথ্য বিশ্লেষক, গ্রুপ ডি নিম্ন বিভাগের সহকর্মী বা সহকারী বা স্টেনোগ্রাফার এবং সিস্টেম ম্যানেজার বা সহকারী ইত্যাদি পদের জন্য আপনারা আবেদন করতে পারেন। এটি শূন্যপদ আমরা আগে বললাম। শূন্যপদ হচ্ছে 6525 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। ওকে, আর বয়সসীমা, এই কাজের জন্য আপনাদের বয়সসীমা নির্ধারণ করা আছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে বয়সে যে 3 বছর বা 5 বছরের ছাড় থাকে সেটাও থাকবে এসসিদের জন্য। ওকে, বেতন কাঠামো, এই কাজের জন্য কীরকম বেতন পাওয়া যাবে কাজের জন্য, উল্লেখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে বেতন প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা প্রদান করা হবে। তাহলে তারপর আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন একটু, এখানে বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখানে আবেদন করার সর্বনিম্ন 8ম শ্রেণীর যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ 8ম শ্রেণী যদি পাস করে থাকেন তাহলে আপনি এই রিকোয়ারমেন্ট বা এই কাজের জন্য আবেদন করতে পারেন। কোন কোন জেলায় নিয়োগ করা হবে? হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, দার্জিলিং, হাওড়া, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং মালদা। ওকে, পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট যেটা হয় সেটাও করানো হবে ইন্টারভিউর মাধ্যমে। তাহলে এখানে কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন একটু। আবেদনকারীর সব বয়সের প্রমাণপত্র, আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসেবে পাসপোর্ট, ভোটার কার্ড, মানে যে কোনো একটা গভর্নমেন্টের আইডি হলে আপনাদের হবে। তারপর যে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, অর্থাৎ মার্কশিট, অ্যাডমিট যা আছে শিক্ষাগত যোগ্যতার যতটুকু তো আপনাদের নথি বা কাগজপত্র আছে সেগুলো সব কিছুই লাগবে। জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়া আরও অন্যান্য কাগজপত্র লাগতে পারে। ওকে, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে কী কী ডকুমেন্টস লাগবে অতিরিক্ত। তো আবেদনের পদ্ধতি তোমরা কীভাবে আবেদন করবেন? এই পদে প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। আমাদের এর ওয়েবসাইট আমি আগে বলেছি, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো।